নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। সিংহ রাশির ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে সিংহ রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। সিংহ রাশির রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে কেতু, দ্বিতীয় ঘরে মঙ্গল, সপ্তম ঘরে রাহু, অষ্টম ঘরে শনি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে, একাদশ ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে এবং দ্বাদশ ঘরে বুধ ও সূর্য একসাথে উপস্থিত রয়েছে। এর মধ্যে বুধ আগস্টের 9 তারিখে কর্কট রাশিতে উদিত হবে এবং বুধ আগস্টের 11 তারিখে মার্গী হয়ে যাবে। এরপর আগস্টের 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর আগস্টের 29 তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের 30 তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আগস্টের 17 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে। এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার সিংহ রাশি 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের আগস্ট মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছে। আপনাদের কর্মক্ষেত্রের অধিপতি শুক্র আগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। এরপর আগস্টের 20 তারিখ থেকে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের আগস্টের 19 তারিখ পর্যন্ত আপনারা কর্মজীবনে সাফল্য না পাওয়ার জন্য একটু ডিপ্রেশনে থাকতে পারেন এবং একটু একাকিত্ব বোধ করতে পারেন। আপনারা অফিসিয়ালি যত ইম্পর্টেন্ট কাজ আছে আপনাদের সব আগস্টের 3, 4, 5 এবং 6 তারিখের মধ্যে সম্পন্ন করে ফেলার চেষ্টা করবেন। সব কাজ আপনাদেরকে ধৈর্য ধরে করতে হবে এবং সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, অন্যথায় শনি আপনাদেরকে কষ্ট দিতে পারে। যারা জব চেঞ্জ করতে চান তারা এই মাসে ভুল করেও জব চেঞ্জ করবেন না। সেই সঙ্গে কেতু পুরো মাস আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে গোচর করবে। সেজন্য আপনারা আপনাদের ফিউচারের প্ল্যান কারোর সঙ্গে শেয়ার করবেন না, এ বিষয়ে সম্পর্কে সতর্ক থাকবেন। এরপর আগস্টের 20 তারিখ থেকে আপনাদের ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকে উঠতে শুরু করবে। এই সময়কালে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। আপনারা আপনাদের নিজ নিজ ক্ষেত্রে নাম খ্যাতি অর্জন করবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 20, 21, 22 এবং 23 তারিখ। অফিসের কাজে আপনাদেরকে প্রচুর ট্রাভেলও করতে হবে এ মাসে। ব্যবসার কারক গ্রহ বুধ আগস্ট মাসে বেশিরভাগ সময়ই আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে।
এবং আপনাদের সপ্তম ঘরে রাহু পুরো মাস অবস্থান করবে। সে কারণে আগস্টের প্রথম সপ্তাহে যারা পোশাকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অত্যন্ত লাভবান হবেন। তবে আপনাদেরকে সব কাজ সাবধানে করতে হবে, কারণ কাজ করার সময় আপনাদের আঘাত লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহটি যারা মেডিসিন এবং মেডিকেল জিনিসপত্রের ব্যবসা করছেন তারা প্রচুর লাভ করতে পারবেন। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা এই মাসের প্রথমার্ধে কিছু সমস্যার সম্মুখীন হবেন। এছাড়া যারা রাসায়নিক পদার্থ ও পেট্রোলিয়াম পণ্যের ব্যবসার সাথে যুক্ত তারা আগস্ট মাসে দুর্দান্ত মুনাফা পাবেন ব্যবসার থেকে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 17 তারিখ থেকে আগস্টের 26 তারিখ পর্যন্ত। শিক্ষা 2025 সালের আগস্ট মাসটি শিক্ষাক্ষেত্রে সুযোগ এবং চ্যালেঞ্জের মিশ্রণ স্টুডেন্টদের জন্য নিয়ে আসতে পারে। কিছু স্টুডেন্টরা ছোটখাটো বাধা বা বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন, সেজন্য পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হতে হবে এবং কার্যকরভাবে সময় পরিচালনা করতে হবে। পাশাপাশি বৃহস্পতি একাদশ ঘরে থাকায় স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। সে কারণে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টরা আবেদন করতে পারেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষা উভয় ক্ষেত্রেই সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে স্টুডেন্টদেরকে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে আগস্টের 3, 4 এবং 5 তারিখ। প্রেম জীবন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে উপস্থিত থাকবে। সেই সঙ্গে প্রেমের কারক গ্রহ শুক্র আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতির সাথে সংযুক্ত থাকবে আগস্টের 20 তারিখ পর্যন্ত। সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বাড়বে এবং প্রচুর সামঞ্জস্য বজায় থাকবে। বৃহস্পতি ও শুক্রের অনুকূল অবস্থানের কারণে যারা প্রিয়জনদের খুবই সংযতভাবে ভালোবাসেন তারা প্রেম জীবন খুব ভালোভাবে উপভোগ করবেন। তবে শনি ও মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ঘরে। সে কারণে যারা সত্যিকারের ভালোবাসার পরিবর্তে ভালোবাসার ভান করেন এবং অনিয়ন্ত্রিতভাবে ভালোবাসেন তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 6 এবং 20 তারিখ। এছাড়া যারা অবিবাহিত, বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের আগস্টের 17 তারিখের পর বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে কিংবা বিয়ের কথা ফাইনাল হতে পারে। বিবাহিত জীবন, সপ্তম ঘরের অধিপতি শনি আগস্ট মাসে বক্রী অবস্থায় কেতু ও বুধের উপনক্ষত্রে আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং সপ্তম ঘরে রাহু পুরো মাস অবস্থান করবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে ছোটখাটো অসঙ্গতি দেখা যেতে পারে। তবে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 16 তারিখের মধ্যে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীদের ভালো টিউনিং হবে। আপনাদের বৈবাহিক সুখ বজায় থাকবে। সেই সঙ্গে শ্বশুর বাড়ির লোকেদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হওয়ারও সম্ভাবনা থাকবে এ মাসে, সেদিকে সতর্ক থাকবেন। পারিবারিক জীবন, আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ আগস্ট মাসের বেশিরভাগ সময় দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং মঙ্গল পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা আগস্টের 16 তারিখের মধ্যে কোনো সেবামূলক কাজের সাথে যেমন এনজিও এগুলোর সাথে যুক্ত হতে পারেন। মাসের প্রথমার্ধে বাড়িতে গেস্ট আসারও সম্ভাবনা রয়েছে। এরপর আগস্টের 16 তারিখের পর আপনারা পরিবারের কোনো বড় দায়িত্ব থেকে
রিলিফ পাবেন এবং কোনো ধর্মীয় কাজেও আপনারা অংশগ্রহণ করবেন। আগস্টের 17, 18, 19 এবং 20 তারিখ আপনাদের জন্য খুব লাকি টাইম হবে। আগস্টের 24, 25 এবং 26 তারিখ আপনারা বন্ধু বান্ধবদের সাথেও আনন্দের সময় কাটাবেন। তবে আগস্টের দ্বিতীয় সপ্তাহটি অর্থাৎ আগস্টের 8 তারিখ থেকে আগস্টের 14 তারিখ পর্যন্ত আপনারা একটু উদ্বেগে থাকবেন, কারণ আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হসপিটালে ভর্তি হবেন এবং তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেজন্য সেই সঙ্গে আগস্টের 22 তারিখ থেকে আগস্টের 31 তারিখের মধ্যে আপনাদের প্রতিবেশীদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনাদের মন অশান্তিতে পূর্ণ থাকতে পারে। আর্থিক দিক, আপনাদের লাভের ঘরের অধিপতি বুধ আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং সূর্য আগস্টের 16 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 16 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি এক্সপেন্সিভ টাইম থাকবে। নিজেদের সম্মান ও আত্মমর্যাদা সমাজে আরো বাড়ানোর জন্য অযথাই প্রচুর খরচ করবেন আপনারা। সেজন্য আপনারা আপনাদের আগে জমানো টাকাও খরচ করতে পারেন। পাশাপাশি বিদেশ ভ্রমণের জন্য আপনাদের ভালো খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি আপনাদের লাভের ঘরে পুরো মাস থাকবে, সে কারণে এই মাসে ভালো আর্থিক লাভেরও সম্ভাবনা থাকবে। তবে আগস্ট মাসে আপনাদের আয়ের থেকে ব্যয় খুব বেশি হবে এবং সঞ্চয়ে এ মাসে আপনাদের অসুবিধাও হতে পারে। স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি সূর্য আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং কেতু পুরো মাস আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের পেট কিংবা মস্তিষ্ক সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে এ মাসে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের 6, 7, 8 এবং 9 তারিখ এবং আগস্টের 13, 14, 15 এবং 16 তারিখ আপনারা একটু স্ট্রেসও থাকবেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, নিয়মিত প্রত্যেক দিন সকালবেলা স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে অবশ্যই আপনারা জল অর্ঘ্য নিবেদন করবেন, তারপরেই সমস্ত কাজকর্ম করবেন আপনারা। দ্বিতীয় প্রতিকার, রাস্তার কুকুরদেরকে খাবার দেবেন। তৃতীয় প্রতিকার, নিয়মিত প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে কপালে আপনারা কেশর দিয়ে তিলক লাগাবেন। পারলে আপনারা শ্রাবণ মাসের যে কোনো সোমবার রুদ্রাক্ষ গলায় ধারণ করবেন, যদি পারেন, যদি মানতে পারেন। তারপর তাহলে এতে আপনাদের জীবনে আসা সমস্ত সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।